হরে কৃষ্ণ। ওমকেশ রাধা মাধব ক্রিয়েশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। পুত্রদা একাদশী কি? পুত্রদা একাদশী ব্রত মাহাত্ম্য। কবে পালিত হচ্ছে এই পুত্রদা একাদশী, চলুন জানা যাক। পুত্রদা একাদশী ভগবান শ্রীবিষ্ণুর খুব প্রিয়। নামানুসারে পুত্র একটি সংস্কৃত শব্দ যার অর্থ পুত্র। পুত্রদা একাদশী ভক্তদের, বিশেষভাবে বিবাহিত দম্পতিদের একটি সন্তানের আশীর্বাদ পাওয়ার সুযোগ দেয়। নিঃসন্তান দম্পতিদের সুখী পিতৃত্ব পেতে ভগবান বিষ্ণুর উপাসনা করার পরামর্শ দেওয়া হয়। এদিকে হিন্দু পঞ্চাঙ্গে দুটি পুত্রদা একাদশী রয়েছে। প্রথমটি পৌষ মাসে পালিত হয় আর দ্বিতীয়টি শ্রাবণ মাসের শুক্লপক্ষে পালিত হচ্ছে 10ই জানুয়ারি 2025 শুক্রবার। একাদশী পরাণের সময় 7টা15 থেকে 8টা21। পরাণ তিথি দ্বিতীয় দিন শেষ হওয়ার সময় 8টা21। একাদশী তিথি শুরু হচ্ছে 9ই জানুয়ারি 2025 দুপুর 12টা22। একাদশীর তারিখ 10ই জানুয়ারি 2025 রাত 10টা19 শেষ হবে। পুত্রদা একাদশীর ব্রত মাহাত্ম্য। এক সময় ভদ্রাবতী নামে একটি নগর ছিল। এই নগরে সুকেতুমান নামে এক রাজা বাস করতেন, যিনি তার স্ত্রী সেব্যের সাথে নিঃসন্তান বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন। সন্তানের অনুপস্থিতির কারণে তারা অসুখী হয়েছিল। রাজা সুকেতুমান পুত্র না হওয়ার জন্য ক্রমাগত উদ্বেগ ও টেনশনে থাকতেন। একদিন রাজা জঙ্গলে প্রবেশ করলেন, যেখানে তিনি দেখলেন যে পশু পাখি একে অপরের ক্ষতি না করে সুরেলাভাবে সহাবস্থান করছে। এই দৃশ্য তাকে বিস্মিত করেছে। পরের দিনে তৃষ্ণার্ত এবং ক্ষুধার্ত বোধ করে তিনি একটি সরোবর পেরিয়ে আসেন। কাছাকাছি ঋষিমুনিদের লক্ষ্য করেন। ঋষিদের কাছে এসে রাজা তাদের জঙ্গলে থাকার কারণ জানতে চাইলেন। বিশ্বদেব ঋষিদের মধ্যে একজন ব্যাখ্যা করেছিলেন যে এটি পুত্রদা একাদশী এবং তারা সেখানে সরোবরে স্নান করতে এসেছিল। ঋষিরা রাজাকে উপদেশ দিয়েছিলেন ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাওয়ার জন্য এই শুভ দিনে পূজা করার এবং উপবাস পালন করতে। তাদের নির্দেশনা অনুসরণ করে রাজা পূজা করেছিলেন এবং ব্রত পালন করেছিলেন। ফলস্বরূপ তিনি একটি পুত্রের আশীর্বাদ পেয়েছিলেন। তার নিঃসন্তান বিবাহের দুঃখের অবসান ঘটেছিল। পুত্রদা একাদশী ব্রত পালনের নিয়ম। পুত্রদা একাদশীতে উপবাস অবশ্যই করুন। পারলে নির্জলা উপবাস করুন। এই ব্রতের বর্জন ও ব্রহ্মচর্য পালন করা উচিত। উপবাসের দিন ভোরে ঘুম থেকে উঠে স্নান সেরে নিন। তারপরে ঈশ্বরের ধ্যান করুন। পূজার পূর্বে শঙ্খের জলে বিষ্ণুর অভিষেক করুন। ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে চন্দনের তিলক অর্পণ করুন। এরপর ধান, ফুল, সুগন্ধি, আবির ইত্যাদি দিয়ে ভগবানের পূজা করুন। এদিন বিষ্ণু মূর্তির সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান। ঈশ্বরকে হলুদ বস্ত্র অর্পণ করুন। ভগবানকে মৌসুমী ফল নিবেদন করুন। এরপরে পুত্রদা একাদশীর ব্রত কথা শুনুন এবং একই সঙ্গে ভগবান বিষ্ণুর আরতি করুন। উপবাসের পরের দিন অর্থাৎ দ্বাদশীতে দুস্থ কোনো মানুষকে সামর্থ্য অনুযায়ী অন্ন বস্ত্র দান করুন। পুত্রদা একাদশীতে বিশ্বাস করা হয় যে পুত্রদা একাদশীর উপবাস পালন করলে শিশুদের ওপর ভালো প্রভাব পড়ে, সেই সঙ্গে জীবনে সুখ সমৃদ্ধি আসে। শুধু তাই নয়, এই ব্রত পালনে জীবনের সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং দাম্পত্য জীবনকেও সুখী রাখে। হরে কৃষ্ণ, রাধে রাধে।